আমি চলে এসেছি এবার আরও এক জায়গায়, অন্য একটা জায়গায়, চন্দননগরের মানকুণ্ডুর সাইডটাতে। তো মানকুণ্ডুর সাইডে এসে আমি এখানে ভীষণ ভালো ভালো ঠাকুর দেখছি, ভীষণ ভালো ভালো থিমও দেখছি, এবং রাস্তার পাশে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এবং মানকুণ্ডুর দিকে যখন আমি হেঁটে যাচ্ছিলাম উর্দিবাজার থেকে মানকুণ্ডুর দিকে, তখন যে পরিবেশটা ছিল রাস্তার গঙ্গার সাইড দিয়ে, দারুণ মনোরম পরিবেশ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আবারও চলে আসলাম চন্দননগরের কিছু ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে পার্ট টু মানে আমি একদিনে অনেক ঠাকুর দেখেছি, সবটাই তোমাদের একেবারে দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে, সেই কারণে আমাকে পার্ট করে তোমাদের সামনে দেখাতে হচ্ছে। এখানে এই প্যান্ডেলটা লাইটিংটা দেখো, এবং খুব কালারফুল কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে, আর ভীষণই ভালো লাগছিল আমার, দারুণ লাগছিল, খুব সুন্দর। মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে মানুষের ভিড়। একদম শুরু করেছি খেয়াঘাট থেকে মানুষের ভিড় দেখানো। মানুষের ভিড় প্যান্ডেল জুড়ে একটা আলাদা একটা অনুভূতি হচ্ছিল, এবং আলাদা একটা আনন্দই হচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ আমি এই প্রথমবার চন্দননগরের ঠাকুর দেখতে গেলাম, এবং গিয়ে অভিজ্ঞতাটা আমার খুব সুন্দরই হলো। চন্দননগরের প্রতি খুব ভালো হয়েছে, কারণ এত বড় বড় প্যান্ডেল এবং এত বড় বড় প্রতিমা ওনারা করেন, আমার সত্যি শুনেছি, নিজের চোখে কোনোদিনও দেখিনি। এই ফার্স্ট টাইম তোমাদের ভালোবাসার টানে দৌড়ে যেতে হয়েছে আমাকে চন্দননগরের ভিডিও করতে, ঠাকুর দেখতে। সত্যি তোমাদের জন্যই আমার এই চন্দননগরে ঠাকুর দেখতে আসা। এবার আমরা ঘুরে দেখে নেব এই প্যান্ডেলটা, এবং এই প্যান্ডেলের ভেতরের লাইটিং এবং প্রতিমা। তো দেখো কত সুন্দর কালারফুল, একদম কথাকলি, সামনে লেখা আছে কথাকলি। তো পুরো কালারফুল প্যান্ডেল, কালারফুল লাইটিং, ভীষণ ভালো। আর প্রতিমাটা দেখো, প্রতিমা তো আরও ভালো, ভীষণ ভীষণ সুন্দর এখানকার প্রতিমা। আর প্রতিমার যে মানে কি বলবো, এত বড় বড় প্রতিমা, সত্যি সব কয়টা প্রতিমা, সব কয়টা জগদ্ধাত্রী মাকে এত বড় বড় এখানে দেখতে লাগে না, এখানে সব কয়টা জগদ্ধাত্রী মাই বড় বড় করে। চন্দননগরের ঠাকুর আমি শুনেছিলাম, চন্দননগরের ঠাকুর আর চন্দননগরের লাইটিং দুটোই আলাদা, সত্যি একদমই আলাদা। চন্দননগরের ঠাকুর এত বড় বড় হয়, আর এই প্রথম আমি নিজের চোখে দেখলাম। আর আমরা সন্ধেবেলাতেই ওখানে ঘুরছিলাম, সেই কারণে সব জায়গাতেই একই পরিস্থিতি দেখছি, আরতি হচ্ছে। কোনো জায়গায় আরতি হচ্ছে ধুনুচি দিয়ে, কোনো জায়গায় আরতি হচ্ছে প্রদীপ দিয়ে। ভালো লাগছিল, একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছিল ওখানে। আর ধুনোর গন্ধ, বেশ পুজো পুজো একটা আমেজ চলে আসে, যে ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের পুজো চলে এসেছে। এটা কিন্তু আমাদের আগে থেকেই সংকেত দেয় যে ঢাকের আওয়াজ, ঢাকে কাঠি পড়েছে, ধুনোর গন্ধ পাচ্ছি, তখনই মনে হয় পুজো পুজো ভাব। এইসব ছাড়া কিন্তু পুজো একদমই ব্যর্থ লাগে। ঢাকের শব্দ, ধুনোর গন্ধ, এসব ছাড়া কিন্তু পুজো ভালো লাগে না। দেখো এখানে পুরো ধুয়ে হয়ে গেছে, এবং প্রত্যেকেই ভিডিও করছিল, প্রত্যেকেই ভিডিও ফটো তুলছিল, এবং পাখা দিয়ে, পুরোহিত মশাই পাখা দিয়ে হাওয়া করছিলেন মাকে, বিভিন্ন কিছু দিয়ে আরতি করছিল। এই মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, আমি তো যেহেতু প্রথম গেছি, আমি জানি না কোন সাইড থেকে কোন সাইডে যেতে হয়, বা কোন প্রতিমাকে কি বলে। তবে আমি ওখানে বুড়িমাকে দেখেছি, আর বাগবাজারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাগবাজারের প্রতিমাটা সত্যি দেখতে পারিনি, সময়ের অভাবে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তোমাদের এটা পার্ট 2 দেখাচ্ছি, আর একটা পার্টও আসবে। তারপরে গিয়ে আমার জগদ্ধাত্রী পুজোর ভিডিও এন্ডিং হবে, কারণ প্রচুর তো দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, আর প্রচুর তোমাদের জন্য এই জন্য প্রচুর ভিডিও করে এনেছি। একটা ভিডিওর মধ্যে এতগুলো সম্ভব নয় দেখানো, তাই। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই করে আমার ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি বেশি উৎসাহ হই, বেশি আনন্দিত হই। আমি জানি না কিভাবে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, বা কীরকমভাবে ভালো লাগে। আমার যেরকম ভালো লাগে, আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সামনে দেখাই। আমি তোমাদের সামনে চেষ্টা করছি আরও নতুন সুন্দর ভিডিও তুলে ধরার, আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর আমার যারা বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। বন্ধুরা, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসাতে আমি আরও উৎসাহিত হব। তোমাদের এই ভালোবাসা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে, আরও অনেক ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলটা খুবই নতুন, আমার চ্যানেলের বয়স 1 মাস হয়েছে, বেশি দিন হয়নি। তো 1 মাসের অভিজ্ঞতা খুব একটা বেশি হয় না মানুষের, আমারও তাই 1 মাসের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরছি। নতুন ভিডিও আরও আশা করব, আরও অনেক ভিডিও তুলে ধরবো বন্ধুরা। তো
তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। দেখো এখানের প্রতিমাটাও দেখো কত সুন্দর, আর সব থেকে ভালো লাগে যে সিংহ যে রেগে রয়েছে, সিংহের যে মুখটা দেখো কত বড় হা করে রয়েছে, এইগুলো কিন্তু দারুণ লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখো এখানে কত ভালো লাগছে, এটা হচ্ছে একটা বাড়ির প্রতিমা। ওনাদের এই প্রতিমাটা হচ্ছে পুজোর সময় পুজো হয়, আর এই যে আসল যে প্রতিমা যেটা সারা বছর পুজো হয়, সেই প্রতিমাটা হচ্ছে এখানে ছোট জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী। এই মা জগদ্ধাত্রীর গায়ে প্রচুর গয়না দিয়ে সাজানো রয়েছে, এখানে পুজো হয়। এখানে 12 মাস ওনারা কিন্তু এই মা জগদ্ধাত্রীকে পুজো করেন। চন্দননগরে সেরা উৎসবই হচ্ছে জগদ্ধাত্রী পুজো উৎসব। আমাদের যেমন দুর্গা পুজো উৎসব, ওদের সেরা উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো উৎসব। এই ঘরের মধ্যে এই প্রতিমাটি ছিল। এবার আমি এখান থেকে এগিয়ে আসলাম, এই আরেকটু এগিয়ে এসেই দেখছি এখানে এই এত সুন্দর একটা প্যান্ডেল এবং থিম করেছে, এবং প্যান্ডেলের মাথার উপর দেখো একটা স্ক্রিনের মতন দেখাচ্ছে, ওখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে একদম চাষিদের যে ধান চাষ হয়, ধান চাষ কীভাবে করতে হয়, সম্পূর্ণ এই চাষবাসের ওপরেই এই থিমটা করেছে। দেখো এখানে ধানের খড়, পুরো খড়ের প্যান্ডেল এটা, এবং এটা কি একটা অভিনব, দেখো কি সুন্দর, পুরো খড় রয়েছে ওপরে, মাঝখানে এই গোল গোল করে ঘুরে যাচ্ছে এটা চক্রটা। আর এই চারিদিকে যে দেখছো সব কিছু কিন্তু খড়ের রয়েছে, পুরো খড়ের প্যান্ডেল। এই মডেলগুলোও যে করেছে এটাও কিন্তু পুরো খড়ের করেছে, ভীষণ সুন্দর। এবং ভেতরে মনে হচ্ছিলো একটা গ্রামের মধ্যে ঢুকছি, গ্রামের কোনো বাড়িতে ঢুকছি। একটা আলপনা আঁকা রয়েছে, এই পাশে জানলা দরজা করে আলপনা আঁকা রয়েছে, আর এই মডেলগুলো পুরো খড়ের, মানে প্যান্ডেলটা পুরোই কিন্তু একটা খড়ের প্যান্ডেল বলতে পারো। কত সুন্দর চিন্তা ভাবনা। আর এখানে এই যে প্রতিমা, ঘরের প্যান্ডেলের ভিতরে এই সাইডে রয়েছে এই প্রতিমাটা দেখো কত সুন্দর, ভীষণ ভীষণ মিষ্টি মিষ্টি প্রতিমা। এবং এখানে মুখগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, সব কটা প্রতিমারই মুখগুলো আমার খুব ভালো লেগেছে। এই ঘরের প্যান্ডেলের ভেতরে, ঘরের প্যান্ডেলের ভেতরটা যখন ঢুকছিলাম, এই ওপরে যে ঘুরছিল, আমার ওই বেশি ভালো লাগছিল ওই চক্রটা যে ঘুরছিল, সেই চক্রটা। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে আসলাম, আরেকটু এগিয়ে আসলাম, আরেকটু এগিয়ে এসে দেখো এখানেও দেখো কত সুন্দর একটা কালারফুল একটা প্যান্ডেল। এই কালারফুল প্যান্ডেলটা দেখতে কি ভালো লাগছে দূর থেকে, মানুষের ভিড় দেখো, প্রচুর ভিড়। মানকুণ্ডুর দিকে যত এগোচ্ছি ততই যেন প্রতিমা প্রতিমা আর প্যান্ডেল আর প্যান্ডেল, প্রচুর পুজো, প্রচুর ভিড় মানুষের, আর প্রচুর প্যান্ডেল। দেখে শেষ করা যাবে না, একদিনে এক রাতে পুরো হোল নাইট প্রোগ্রাম করলেও হয়তো শেষ করা যাবে না, এত পুজো হয়েছে। এটা হচ্ছে দৈবিক পাড়ার প্যান্ডেল। এই যে পুজোর এই প্যান্ডেলটা তো একটা সুন্দর একটা কালারফুল প্যান্ডেল করেছে, সেটা তো করেছে। এবং এখানে যে প্রতিমাটা করেছে সেই প্রতিমাটার অনেকটাই মিল আমি দেখতে পেলাম আমাদের দুর্গা পুজোর সময় আমাদের নর্থ কলকাতায় একটা পুজো হয়েছিল আহিরিটোলার প্রতিমার সাথে। এর অনেকটা আমার মনে হলো যে অনেকটা মিল রয়েছে এই প্রতিমার সাথে। দেখো তোমরা দেখলে, যদি কেউ আহিরিটোলার ঠাকুর দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আহিরিটোলার সাথে এই প্রতিমার কিন্তু অনেকটাই মিল রয়েছে। কি সুন্দর লাগছে, একদম নতুনত্ব সব কিছুই ভীষণ ভালো লাগছে। এই প্রতিমাটাকে একদম অন্যরকম লাগলো, অন্যান্য প্রতিমাগুলোকে একটু সাবেগী রূপীতে আমরা দেখেছি, কিন্তু এই প্রতিমাটা কিন্তু একদম অভিনব প্রতিমার মতন লাগছে। আর প্যান্ডেলটাও কিন্তু কালারফুল হয়েছে, তার সাথে তাল মিলিয়ে এই প্রতিমাটি করা হয়েছে। দেখো কত ভালো লাগছে প্রতিমাটা দেখতে, খুব সুন্দর হয়েছে এবং খুব কাছ থেকে ভিডিও করা গেছে। দেখো এখানেও কিন্তু পুজো করছে। বলছি যে আমরা সন্ধ্যেবেলায় পৌঁছেছিলাম, সব জায়গাতেই আমরা এই পুজো, সন্ধ্যার আরতি সবটাই দেখতে পেয়েছিলাম, এবং প্রদীপের আলোটাও নিতে পেরেছিলাম। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট